সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা ভাইরাসের প্রাককালে তোমরা নিশ্চয় নিজ গৃহে নিরাপদে আছো, সুস্থ আছো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে মাল্টিমিডিয়া ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ইন্সট্রাক্টর ফিজিক্স, নড়াইল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, নড়াইল। আজকে আমি তোমাদের দশম শ্রেণী পদার্থবিজ্ঞানের দশম অধ্যায় এর উপরে আলোচনা করব। শুরুতে আমরা একটা ভিডিও দেখি। এই ভিডিওতে একটা জলবিদ্যুৎ প্রকল্প দেখানো হচ্ছে। এই জলবিদ্যুৎ প্রকল্প থেকেই মূলত উচ্চ বিভবের বিদ্যুৎ উৎপন্ন হয়। মনে রাখতে হবে, উচ্চ বিভবের বিদ্যুৎ উৎপন্ন হয়। যে বিভবের বিদ্যুৎ উৎপন্ন হয় সেই বিভবের বিদ্যুৎ মূলত স্লাইডে প্রদর্শিত যে যন্ত্র আছে তার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ এই যন্ত্রগুলো দিয়ে তড়িৎ বিভবের মান নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ এই যন্ত্রটি ভোল্টেজ, তড়িৎ প্রবাহ উভয়কেই রূপান্তর করে। যন্ত্রটির নাম হচ্ছে ট্রান্সফরমার। অর্থাৎ আজকের পাঠের যে বিষয় সেটা হচ্ছে ট্রান্সফরমার। দশম অধ্যায় ধরি ট্রান্সফরমারের উপরে আমরা আলোচনা করব এখন। শিক্ষণফল এই পাঠ শেষে তোমরা যা যা জানতে পারবে: ট্রান্সফরমার ব্যাখ্যা করতে পারবে, ট্রান্সফরমার মূলনীতি ব্যাখ্যা করতে পারবে, ট্রান্সফরমার গঠন বর্ণনা করতে পারবে, ট্রান্সফরমারের কার্যপ্রণালী এবং ব্যবহার জানতে পারবে। যে যন্ত্রের সাহায্যে পর্যায়বৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা পর্যায়বৃত্ত নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা যায় তাকেই বলা হয় ট্রান্সফরমার। ট্রান্সফরমার দুই ধরনের, একটা হচ্ছে স্টেপ আপ আরোহী ট্রান্সফরমার আর স্টেপ ডাউন অবরোহী ট্রান্সফরমার। আমরা আরেকটা ভিডিও দেখি। মূলত ট্রান্সফরমারের মূল নীতি হচ্ছে পর্যায়বৃত্ত নিম্ন বিভবকে পর্যায়বৃত্ত উচ্চ বিভবে রূপান্তর করা হচ্ছে ট্রান্সফরমারের মূলনীতি। আবার বিপরীতভাবে পর্যায়বৃত্ত উচ্চ বিভবকে পর্যায়বৃত্ত নিম্ন বিভবে রূপান্তর করা যায়। মুখ্য কুণ্ডলী, গৌণ কুণ্ডলীর কর্মক্ষমতা সবসময় সমান থাকে। এই তিনটাই হচ্ছে ট্রান্সফরমারের মূলনীতি। স্টেপ আপ ট্রান্সফরমার বা আরোহী ট্রান্সফরমার আমরা চিত্র দেখছি। এক্ষেত্রে পর্যায়বৃত্ত নিম্ন বিভবকে পর্যায়বৃত্ত উচ্চ বিভবে রূপান্তরিত হয়। অধিক তড়িৎ প্রবাহকে অল্প তড়িৎ প্রবাহে রূপান্তর করে হচ্ছে আরোহী ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের বাম পাশে আমরা একটা কুণ্ডলী দেখছি। বাম পাশের গুলোকে বলা হয় প্রাইমারি সেকশন আর ডান পাশের গুলো সেকেন্ডারি সেকশন। অর্থাৎ আরোহী ট্রান্সফরমারের ক্ষেত্রে সেকেন্ডারি ভোল্টেজের চেয়ে প্রাইমারি ভোল্টেজ কম থাকে। সেকেন্ডারি কুণ্ডলীর পাক সংখ্যার থেকে প্রাইমারি কুণ্ডলীর পাক সংখ্যা কম থাকে। কারেন্টের বেলায় প্রাইমারি কারেন্ট সেকেন্ডারি থেকে বেশি থাকে। এই তিন শর্ত হলেই সেটাকে বলা হয় আরোহী ট্রান্সফরমার। এটা মনে রাখতে হবে। প্রশ্নের সমাধানের ক্ষেত্রে অনেক সময় দেখা যাবে বলা হবে যে ট্রান্সফরমারটি কোন ধরনের, তখন এই শর্ত দেখেই বুঝতে হবে এটা কোন ধরনের ট্রান্সফরমার। অবরোহী ট্রান্সফরমার চিত্রে আমরা দেখছি অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফরমার। এক্ষেত্রে পর্যায়বৃত্ত উচ্চ বিভবকে পর্যায়বৃত্ত নিম্ন বিভবে রূপান্তর করা যায়। অল্প তড়িৎ প্রবাহকে অধিক তড়িৎ প্রবাহে রূপান্তরিত করা যায়। স্টেপ আপের ঠিক বিপরীত হচ্ছে স্টেপ ডাউন অর্থাৎ অবরোহী ট্রান্সফরমার। এক্ষেত্রে শর্ত হচ্ছে প্রাইমারি কুণ্ডলীর ভোল্টেজ সেকেন্ডারি থেকে বেশি হবে, প্রাইমারি কুণ্ডলীর পাক সংখ্যা সেকেন্ডারি থেকে বেশি, কারেন্টের বেলায় প্রাইমারি কারেন্ট সেকেন্ডারি থেকে কম হবে। ফলে আমরা এই তিন শর্ত থেকেই বুঝবো যে এটা হচ্ছে অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফরমার। ট্রান্সফরমারের গঠন আমরা পুরোটা দেখি। বাম পাশেরটা আগেই বলেছি মুখ্য অর্থাৎ প্রাইমারি সেকশন, আর ডান পাশের গুলো হচ্ছে সেকেন্ডারি সেকশন। বাম পাশে ইপি হচ্ছে প্রাইমারি কুণ্ডলীর ভোল্টেজ আর এনপি হচ্ছে প্রাইমারি কুণ্ডলীর পাক সংখ্যা, আর সেকেন্ডারি কুণ্ডলী ভোল্টেজ এস, পাক সংখ্যা হবে এনএস। কারেন্টের মান হবে প্রাইমারি হলো আইপি, সেকেন্ডারি হবে আইএস।
মাঝখানে যে পাতটা থাকে এটাকে বলা হয় কাঁচা লোহার কোর বা অন্তত তামার তার দ্বারা এটা পেছানো থাকে। ট্রান্সফরমারের কার্যপ্রণালী আমরা আগে দেখছি আরোহী এবং অবরোহী দুই ধরনের ট্রান্সফরমার। এর কাজ হচ্ছে আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন করা, চৌম্বক বলরেখা উৎপন্ন করা, তড়িৎ প্রবাহকে আবিষ্ট করা, তড়িৎচালক শক্তি এখানে আবিষ্ট হবে। মুখ্য কুণ্ডলীতে পরিবর্তী বিভব ও তড়িৎ প্রবাহ প্রয়োগ করা হয়। কাঁচা লোহার চুম্বক উৎপন্ন হয়। মূল সমীকরণ হচ্ছে ইপি বাই এস ইকুয়াল টু আইএস বাই আইপি ইকুয়াল টু এনপি বাই এনএস। এই সমীকরণ থেকে, এই শর্ত থেকেই যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করা যাবে। যে কোনো তিনটার মান দেওয়া থাকলে বাকি তার মান বের করা যাবে এই শর্ত বা সমীকরণ থেকে। অর্থাৎ এতক্ষণ যে আলোচনা হলো সেটা ছিল আভ্যন্তরীণ বিষয়। সবকিছু মিলে এরকম একটা সম্পূর্ণ ট্রান্সফরমার গঠিত হয় যা বিদ্যুতের খুঁটিতে আমরা বসানো দেখি আর কি। ট্রান্সফরমারের ব্যবহার ঘড়িতে, ল্যাপটপে, রেডিওতে ব্যবহার করা হয়। অর্থাৎ যেখানে নিম্ন ভোল্ট ব্যবহৃত হয়, নিম্ন ভোল্টেজ ব্যবহারকারী যন্ত্রেই এই স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহৃত হয় নিম্ন ভোল্টেজ ব্যবহারকারী যন্ত্র, ঘড়ি, ল্যাপটপ, রেডিওতে। আর দূর দূরান্তে তড়িৎ প্রেরণ, কলকারখানার তড়িৎ প্রেরণের জন্য, সাপ্লাইয়ের জন্য ব্যবহার করা হয় স্টেপ আপ ট্রান্সফরমার বা আরোহী ট্রান্সফরমার। একক কাজ ট্রান্সফরমার কি, আরোহী ট্রান্সফরমার কি, অবরোহী ট্রান্সফরমার কি, যেহেতু ক্লাস নাই এটা তোমরা সব খাতায় লিখে ফেলবে। দলীয় কাজ হচ্ছে চিত্রে যে ট্রান্সফরমারটি দেখা হয়েছে কোন ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে বলে তুমি মনে করো, তোমার উত্তরের পক্ষের যুক্তি তোমার খাতায় তুমি লিখে রাখবে। মূল্যায়নের বিষয়টা আমরা দেখি। টেলিভিশনে কোন ট্রান্সফরমার ব্যবহার করা হয়? তবে হচ্ছে অবরোহী ট্রান্সফরমার ব্যবহার করা হয়। অবরোহী ট্রান্সফরমারের কি রূপান্তর করা হয়? উত্তর হবে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহ রূপান্তর করা হয়। আয়তাকার মজ্জা বা কোর কিসের তৈরি হয়? উত্তর হবে লোহার তৈরি। আয়তাকার মজ্জা বা কোরে কি পেঁচানো হয়? বলতে হবে অন্তরিত তামার তার পেঁচানো হয়। দূর দূরান্তের তড়িৎ প্রেরণের জন্য কোন ট্রান্সফরমার ব্যবহার করা হয়? উত্তর হবে আরোহী ট্রান্সফরমার, স্টেপ আপ ট্রান্সফরমার দূর দূরান্তে তড়িৎ প্রবাহ চালনা করার জন্য ব্যবহার করা হয়। আমরা মূল্যায়নের আরো একটা বিষয়, একটা স্লাইড দিয়েছি। এখানে কিছু মান দেওয়া আছে। প্রাইমারি ভোল্টেজ, প্রাইমারি পাক সংখ্যা, সেকেন্ডারি পাক সংখ্যা এবং প্রাইমারি কারেন্ট দেওয়া আছে। বলতে হবে ট্রান্সফরমারের নাম কি, গৌণকুণ্ডলী আবিষ্ট বিভব কত, আর উত্তরটার সাথে সাথে দেওয়া আছে 70 ভোল্ট। মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহের মান কত হবে, তারপরে গৌণকুণ্ডলীর ক্ষমতা কত, এগুলো তোমাকে বের করতে হবে। এটার উত্তর আসবে 1260 ওয়াটের মতো। যাই হোক, প্রশ্নটা সলভ করে আগের যে সমীকরণ দেওয়া আছে সেটার উপর ভিত্তি করে এটা সলভ করবে। বাড়ির কাজ আমরা এই স্লাইডে বৈদ্যুতিক খুঁটিতে একটা ট্রান্সফরমার দেখানো আছে, এর মানগুলো এখানে দেওয়া আছে। প্রাইমারি ভোল্টেজ, প্রাইমারি কারেন্ট, সেকেন্ডারি ভোল্টেজ, সেকেন্ডারি কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে। এর আলোকে এই নিচের প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা, অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর তোমরা খাতায় লিখবে। ট্রান্সফরমারের কাজ কি? চিত্রের ট্রান্সফরমারটি গৃহে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় কি সুবিধা করে দেয়? মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, গৌণকুণ্ডলীর আবিষ্ট তড়িৎ প্রবাহ বের করতে হবে। বহু দূরে বিদ্যুৎ পাঠানোর জন্য এই ট্রান্সফরমার ব্যবহার করা যাবে কিনা তা বিশ্লেষণ করবা। এই উত্তরগুলো খাতায় লিখে ফেলবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে মাল্টিমিডিয়া ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।